ছোটখাটো ইয়াবা ফেন্সিডিল নেশার দ্রব্য যারা বিক্রি করে তাদেরকে জেলে ধরে রিমান্ডে দিলে কোনো লাভ হবে না। এই দেশ থেকে ইয়াবা ফেন্সিডিল ব্যবসায়ী কোনোদিন দূর হবে না। তাহলে দূর হবে কিভাবে? নির্যাতন কমবে কিভাবে? সন্তান ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বাপ মার উপরে নির্যাতন করে টাকা পয়সার জন্য। যদি বাপ মা টাকা পয়সা না দিতে পারে, সেই বাপ মাকে হত্যা পর্যন্ত করে ফেলে নেশার জন্যে। তাহলে এই নেশা দ্রব্যগুলি এই দেশ থেকে দূর করতে হবে। এখন বর্তমানে আমাদের এই সমাজের মধ্যে নেশা দ্রব্য দূর করার যে পদ্ধতিগুলি চলতেছে কোনোটাই গ্রহণযোগ্য নয়। এই পদ্ধতিতে কোনো দিন নেশা দ্রব্য টোটালে বন্ধ করা সম্ভব নয়। তাহলে কিভাবে নেশা দ্রব্য টোটালে বন্ধ করা যায়? আসুন একটু আলোচনা করে একটু মাথা খাটিয়ে বুঝার চেষ্টা করি। আপনারা কি বড়ই গাছ দেখেছেন? বড়ই গাছে বড়ই আসলে এই বড়ই যখন পাড়া হয়, পাড়া শেষ হলে ডালপালাগুলি সব কেটে ফেলা হয়। আবার ওই ডাল থেকে নতুন করে শাখা প্রশাখা বাহির হয়, পরের বছর তার চাইতে বেশি বড়ই আসে। আমাদের বাংলাদেশের ভিতরে ছোটখাটো যত ইয়াবা ব্যবসায়ী আছে এদেরকে ধরে জেলের ভিতরে ভরে রিমান্ডে দিলে তারপরের বছর দেখবেন আবারও নতুন নতুন দল বাহির হচ্ছে, আরো বেশি বেশি ইয়াবা ফেন্সিডিল বিক্রি হচ্ছে। তার কারণ হলো এই বড়ই গাছের মতন মূল গোড়াটা মাটির সাথে রয়ে গেছে। বড়ই গাছ যদি নিজ গোড়া থেকে একেবারে উঠাইয়া আগুনে পুড়িয়ে এটাকে ধ্বংস করে ফেললে আর বড়ই গাছ জন্ম নিবে না, বড়ই আসবে না। ঠিক তেমনি ভাবে বাহির থেকে বাংলাদেশের ভিতরে যেই ভাবে ফেন্সিডিল ইয়াবা আসে, ওই রাস্তাগুলি টোটালে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের মধ্যে যেখানেই নেশা দ্রব্য তৈরি করা হয়, যে কোনো কারখানাতে হোক, ওইগুলি যদি টোটালে গোড়া থেকে বন্ধ করা হয়, তাহলে এই দেশের মধ্যে ছোটখাটো ব্যবসায়ী তৈরি হবে না, আপনার আমার সন্তানের কাছে নেশা দ্রব্য পৌঁছাবে না। তাহলে এই দায়িত্বগুলি কে নিবে? এই দায়িত্বগুলি নিতে হলে এইরকম লোকের দরকার যারা নাকি আল্লাহকে ভয় করে, রসুলের আদর্শে জীবন যাপন করে, ওই রকম লোকের প্রয়োজন। আর ওই রকম লোককে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন, তাহলে ওই ঘোড়াগুলি টোটালে বন্ধ হয়ে যাবে। নতুন নতুন করে এই নেশাদ্রব্য বিক্রেতা আর তৈরি হবে না, আর আপনার আমার সন্তান খারাপ হবে না, বাপ মার উপরে আর নির্যাতন কোনোদিন হবে না, এটা গ্যারান্টি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন।